শিক্ষার্থীরা আজকে আমরা রাজশাহী বোর্ড 2022 দাম চাহিদা যোগান তার মানে ভারসাম্য দাম পরিমাণ বের করতে হবে। গ নম্বরে আমরা এর আগের ক্লাসে বের করেছি ভারসাম্য দাম পরিমাণ। এটা একটি ঘ নাম্বার প্রশ্ন। আমরা যদি এরকমই দেখি যে দাম চাহিদা যোগান আছে তাহলে আমাদেরকে অবশ্যই ভারসাম্য দাম পরিমাণই গ নম্বরে আসবে। ঘ নম্বরে বলছে চাহিদা স্থির থেকে যোগান 100 একক করে বাড়লে। দেখো প্রশ্ন ভালো করে বোঝো, চাহিদা স্থির থাকবে। আমরা রাজশাহী বোর্ড 22 এর গ নাম্বার আগের ক্লাসে দিয়েছি, আমরা রাজশাহী বোর্ড 22 এর ঘ নাম্বার মানে 4 ঘ নাম্বার করছি। এখানে বলা আছে এই সূচিটা অবশ্যই গ নম্বরের ক্লাসটা তোমরা আগে করবে। এখানে বলা আছে চাহিদা স্থির থাকবে, চাহিদার কোনো পরিবর্তন হবে না, যোগান 100 একক করে বাড়বে। কোনটা চেঞ্জ হবে? যোগান 100 একক করে বাড়লে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে? চাহিদা স্থির থেকে যোগান 100 একক করে বাড়লে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে? তাহলে আমাদের নতুন সূচি বানাইতে হবে। তাহলে আমরা এখানে ঘ নাম্বার স্টার্ট করি, কারণ ওপাশে আমরা চিত্র আর্ট করব। আমরা এই পাশে ঘ নাম্বারটা তোমাদেরকে ছোট্ট করে দেখাই। তাহলে আমাদেরকে দাম চাহিদা আর যোগান, তাহলে শিক্ষার্থীরা দাম ও চাহিদা একই থাকবে, 5 10 15। চাহিদাও একই থাকবে 150 100 আর 50। যোগান 100 একক করে বাড়বে, তাহলে 50 এর সাথে 100 যোগ হলে 150, 100 এর সাথে 100 যোগ হলে 200, 150 এর সাথে 100 যোগ হলে 250। তাহলে শিক্ষার্থীরা ঘ নাম্বার শুরু হবে এখান থেকে এবং ঘ নাম্বারের প্রথম লাইন হবে চাহিদা স্থির থেকে দাম ও চাহিদা স্থির থেকে উপরে লিখবা দাম ও চাহিদা স্থির থেকে যোগান 100 একক করে বাড়লে, যোগান 100 একক করে বাড়লে নতুন সূচি হবে নিম্নরূপ। তাহলে আমাদের ভাষাটা প্রথমে কি হবে? দাম ও চাহিদা স্থির থেকে যোগান 100 একক করে বাড়লে নতুন সূচি হবে নিম্নরূপ। তাহলে শিক্ষার্থীরা 50 এর সাথে 100 যোগ করে 150, 100 এর সাথে 100 যোগ করে 200, 150 এর সাথে 100 যোগ করে 200, নতুন সূচি আমরা পেয়ে গেলাম। তাহলে ঘ নাম্বার শুরু করব আমরা নতুন সূচি দিয়ে। এরপরে আমরা দেখব যে যোগান যদি বেড়ে যায় তাহলে কি অবস্থা হয়। তাহলে আমরা ঘ নাম্বারে বড় করে একটু চিত্র আর্ট করব, একটু বড় করে, কারণ এটার বেশি ব্যাখ্যা দিতে হয় না, এক লাইনেই ব্যাখ্যা শেষ হয়ে যায়। ও এক্স ও ওয়াই। শিক্ষার্থীরা তোমরা দেখো এই প্রশ্নটা কিন্তু একটু জটিল আছে, এই প্রশ্নটা একটু জটিল আছে কারণ এখানে ঘ নাম্বারে প্রথমে গয়ের চিত্র আর্ট করতে হবে, তারপরে ঘয়ের চিত্র আর্ট করতে হবে। আমার কথা হচ্ছে গয়ে তো গয়ের চিত্র আর্ট করছি আমরা, কিন্তু ঘয়ে এসেও এই গয়ের চিত্রই পুনরায় আর্ট করতে হবে। গয়ের চিত্রের উপর আবার ঘয়ের চিত্র আর্ট করতে হবে, মানে ঘ নাম্বারে এসে গয়ে যে চিত্রটা আর্ট করছি, আমরা আগের ক্লাসটা দেখবে, গয়ে যে চিত্রটা আর্ট করছি সেটাও আর্ট করতে হবে, তার উপর ঘয়ের চিত্র বসায় দিতে হবে। আমরা দেখি গয়ের চিত্র আগে আর্ট। আমাদের আসলে দাম ছিল 5 10 15, এটা হচ্ছে আমাদের দাম। আর এই পাশে চাহিদা ও যোগান, চাহিদা ও যোগান। তাহলে শিক্ষার্থীরা আমাদের এখানে আছে চাহিদা যোগান আছে 50 100 150, এখানে আবার আছে 250 পর্যন্ত। তোমরা ভালো করে বোঝো চাহিদা যোগানের ডাটা কত লাগবে আমাদের। গ নাম্বার অনুযায়ী লাগবে 50 100 150, তারপরে লাগবে 200 250, 200 এবং 250। তাহলে আমরা শুরু করি 50 100 150 200 250। তাহলে গ ঘ অনুযায়ী আমাদের 250 পর্যন্ত ডেটা লাগবে। একদম মনোযোগ দিয়ে দেখো, আমরা আগে গয়ের চিত্রটা পুনরায় অঙ্কন করব। গয়ের চিত্রটা পুনরায় অঙ্কন করব। 5 টাকা দামে চাহিদা কত ছিল? 150। আমরা কিন্তু ঘয়ে এখনো কাজ করি নেই, ঘয়ে এখনো কাজ করি নেই, এটা কিন্তু জটিল আছে, ভালো করে মনোযোগ দাও। 5 টাকা দামে 150, 5 টাকা দামে 150, 10 টাকা দামে 100, 10 টাকা দামে 100, 10 টাকা দামে 100 এবং 15 টাকা দামে 50, 15 টাকা দামে 50। এটা আমাদের চাহিদা রেখা। এটা কি রেখা? চাহিদা রেখা, ডিডি রেখা। এবার আমরা 5 টাকা দামে যোগান কত? 50, টানাই আছে। 5 টাকা দামে যোগান 50, 5 টাকা দামে যোগান 50, 10 টাকা দামে যোগান 100, এই যে 10 টাকা দামে যোগান 100, টানাই আছে টানাই আছে। 15 টাকা দামে যোগান 150, এই যে 15 টাকা দামে এই যে 150, 15 টাকা দামে 150। এটা হচ্ছে যোগান রেখা এসএস। তাহলে শিক্ষার্থীরা
গ নাম্বারে আমরা হুবহু এই চিত্রটাই আর্ট করেছিলাম। তোমরা আমার এর আগের ক্লাসটা দেখবে, আগের ক্লাসটা না দেখলে এটা কখনোই বুঝতে পারবে না। গ নাম্বার প্রশ্নে আমরা এইটাই আর্ট করেছিলাম, কিন্তু ঘ নাম্বারে এসে বলছি ভারসাম্যের উপর কি প্রভাব পড়ে। শিক্ষার্থীরা তোমরা দেখো, যেহেতু যোগান বেড়ে গেছে তাহলে নিশ্চয়ই যোগান রেখা ডান দিকে সরে যাবে। যোগান বেড়ে গেলে যোগান রেখা কোন দিকে সরে যায়? ডান দিকে সরে যায়। এই যোগান রেখা ডান দিকে সরে যাবে। তাহলে আমরা দেখি নতুন যোগান রেখা এর উপর আট করব। তাহলে চাহিদা রেখা তো ওই আগেরটাই। তাহলে 5 টাকা দামে যোগান কত? 150। তাহলে 5 টাকা দামে যোগান 150। তাহলে প্রথম বিন্দু এইটা, আমি একটু বড় করে দিলাম। এই যে 5 টাকা দামে 150, প্রথম বিন্দু এটা। 5 টাকা দামে 150, তারপরে 5 টাকা দামে 150 গেল। 10 টাকা দামে 200, 10 টাকা দামে 200। এই যে 10 টাকা দামে আমি ডট ডট দেই, 10 টাকা দামে 200, আমি ডট ডট দিলাম। 10 টাকা দামে 200। আর 15 টাকা দামে 250, 15 টাকা দামে 250। এই যে 15 টাকা দামে আমি ডট ডট দিলাম, এই যে আমার 250, 15 টাকা দামে 250। তাহলে এই তিনটা বিন্দু যদি আমি যোগ করে দেই, এই তিনটা বিন্দু যোগ করে দিলে নতুন যোগান রেখা পাবো। এটার নাম দিলাম এস প্রাইম, এস প্রাইম। তাহলে দেখো পুরাতন চাহিদা রেখার সাথে ভারসাম্য কোথায় হলো? পুরাতন চাহিদা রেখার সাথে, এই যে পুরাতন চাহিদা রেখা, পুরাতন চাহিদা রেখার সাহায্যে এই জায়গায় ভারসাম্য হলো। এটাকে দিলাম ই প্রাইম, এটাকে নাম দিলাম ই প্রাইম। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো, যোগান যদি 100 একক করে বৃদ্ধি পায় তাহলে যোগান রেখা ডান দিকে সরে যায়। যোগান যদি 100 একক করে বৃদ্ধি পায় তবে যোগান রেখা ডান দিকে সরে যায়, নতুন যোগান রেখা হয় এস প্রাইম, এস প্রাইম। তাহলে আমি বলি, যোগান যদি 100 একক করে বৃদ্ধি পায়, যোগান যদি 100 একক করে বৃদ্ধি পায় তবে নতুন যোগান রেখা হয় এস প্রাইম, এস প্রাইম। যোগান যদি 100 একক করে বৃদ্ধি পায় তাহলে নতুন যোগান রেখা হয়, আগে ছিল এস এস, আগে কি ছিল এস এস, নতুন যোগান রেখা ডান দিকে সরে যায় এস প্রাইম, এস প্রাইম। এবং নতুন ভারসাম্য বিন্দু হয়, মানে পুরাতন চাহিদা রেখার সাথে কোথায় ছেদ করছে? এই যে ই প্রাইম বিন্দুতে। পুরাতন চাহিদা রেখার সাথে কোন বিন্দুতে ছেদ করেছে? ই প্রাইম বিন্দুতে। নতুন যোগান রেখা হয় এস প্রাইম, এস প্রাইম। নতুন ভারসাম্য বিন্দু হয়, নতুন ভারসাম্য বিন্দু হয় ই প্রাইম, নতুন ভারসাম্য বিন্দু হয় ই প্রাইম। এই যে এই বিন্দুটা, নতুন দাম হয় এই ই বিন্দু বরাবর ভারসাম্য দাম কত? নতুন ভারসাম্য দাম 5 টাকা, নতুন ভারসাম্য দাম 5 টাকা। এবং ভারসাম্য চাহিদা যোগানের বরাবর, ভারসাম্য চাহিদা যোগানের পরিমাণ ই বিন্দু বরাবর নিচে রাখো, নামো। ভারসাম্য চাহিদা যোগানের পরিমাণ এবং ভারসাম্য পরিমাণ, ভারসাম্য পরিমাণ, ভারসাম্য পরিমাণ কত? এই ই বিন্দু থেকে নিচে নামো, 150। ভারসাম্য পরিমাণ 150 একক, জায়গা নাই জন্য আমরা লিখে দিলাম। তাহলে আমাদের কথা হচ্ছে, যোগান যদি 100 একক করে বৃদ্ধি পায়, এটা গ নম্বরে ছিল কিন্তু এই চিত্র হুবহু দিতে হবে। যোগান যদি 100 একক করে বৃদ্ধি পায় তাহলে যোগান রেখা ডান দিকে সরে যায়, এই যে ডান দিকে সরে গেছে। নতুন যোগান রেখা হবে এস প্রাইম, এস প্রাইম। নতুন ভারসাম্য বিন্দু হবে পুরাতন চাহিদা রেখার সাথে কোথায় লাগছে? ই প্রাইম বিন্দুতে। নতুন ভারসাম্য বিন্দু হবে ই প্রাইম, ই প্রাইম বিন্দু বরাবর নতুন ভারসাম্য দাম হবে 5 টাকা এবং ভারসাম্য চাহিদা যোগানের পরিমাণ বা শুধু পরিমাণ হবে 150 একক। তাহলে শিক্ষার্থীরা এই বিষয়টা একটু ভালো করে খাতায় অ্যানালাইসিস করো, বিষয়টা একটু জটিল। তোমরা সকলে ভালো থেকো।